যে কুকুরের কথা পবিত্র কোরআনে 4 বার এসেছে। পবিত্র কোরআনের সূরা কাহাফে আল্লাহ তাআলা বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলেছেন। এর মধ্যে একটি আসহাবে কাহাফের ঘটনা। এই ঘটনার নামে মূলত সূরাটির নাম রাখা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি কুকুরের বিরচিত ভূমিকার কথা ও পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। কুকুর পোষার ব্যাপারে ইসলামের বিধিনিষেধ থাকা সত্ত্বেও পবিত্র কোরআনে কেন কুকুরটিকে এত গুরুত্ব দেওয়া হলো? কুকুরটি কি আসলে জান্নাতে যাবে? এবং এই কুকুরের ঘটনা থেকে আমাদের জন্য কি শেখার আছে? এইসব জিজ্ঞাসা নিয়ে এই ভিডিও। আসহাবুল কাহাফ কারা? আরবি আসহাবুল কাহাফ শব্দের অর্থ গুহাবাসী। পবিত্র কোরআনে এমন এক দল যুবককে আসহাবুল কাহাফ বলা হয়েছে যারা একজন খোদাদ্রোহী অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে এবং নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থার সুরক্ষা দেন এবং 300 বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রাখেন। এরপর তাদের ফের জাগিয়ে দেন এবং সেকালের মানুষের জন্য এক বিস্ময়কর ঘটনা ও নির্দেশনা বানান। সূরা কাহাফের 14টি আয়াতে আসহাবে কাহাফের আলোচনা এসেছে। সেই আলোচনায় যুবকদের সংখ্যা এবং তারা কতদিন সেই গুহায় ঘুমিয়েছিলেন তা এসেছে। তবে ঘটনাটি কখন ঘটেছিল এবং কোথায় ঘটেছিল এ ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। যুবকদের সংখ্যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষের 3টি মতের কথা বলা হয়েছে: 3 জন, 5 জন ও 7 জন। এরপর বলা হয়েছে আসল সংখ্যা আল্লাহই ভালো জানেন। জেগে উঠেছিলেন। তবে দাকিয়ানুস নামের অত্যাচারী রোমান সম্রাটের আমলে এই ঘটনার সূচনা বলে সকলে মনে করেন। কুকুরটি সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে আসহাবে কাহাফের ঘটনার কুকুরটির কথা মোট 4 বার এসেছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করতাম, আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদেরকে দেখতে তাহলে অবশ্যই পেছনে ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। সূরা কাহাফ আয়াত 18। এ আয়াতে আসহাবে কাহাফের ঘটনার কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে। মহান আল্লাহ গুহার মুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম। এই কারণে কোনো মুফাসসির জন্তুটিকে কুকুর না বলে বাঘ আখ্যা দিয়েছেন। কারণ কোরআনে উল্লেখিত আরবি কালব শব্দে বাঘ অর্থে ব্যবহৃত হয়। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন সেটি কুকুর ছিল, বাঘ ছিল না। এরপর আসহাবে কাহাফের সংখ্যার আলোচনায় আরও 3 বার কুকুরটির কথা এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কিছু লোক বলে তারা ছিল 3 জন, চতুর্থজন ছিল তাদের কুকুর। আর কিছু লোক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠজন ছিল তাদের কুকুর। অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে আবার কিছু লোক বলবে তারা ছিল 7 জন, আর অষ্টমজন ছিল তাদের কুকুর। বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়েকজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপারে নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞাসাও করো না। সূরা কাহাফ আয়াত 22। এ আয়াত থেকে বোঝা যায় দলের সদস্য যতজনই হোক কুকুরটি ছিল তাতে কারো দ্বিমত নেই। কুকুরটি সম্পর্কে মুফাসসিরগণ যা বলেছেন, কুকুরটির গায়ের রং ও নাম সম্পর্কে তাফসিরে বিভিন্ন বক্তব্য এসেছে। মোতাকিল বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের, কুরতুবী বলেছেন হলুদ লালের মিশেল ছিল, কেউ কেউ বলেছেন পাথরের রঙের ছিল। অধিকাংশ মুফাসসির কুকুরটির নাম কিতমির বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাইয়ান। এছাড়া কাতুর, সাহাবা ও কাতমুর ইত্যাদি নামও এসেছে। তাহলে কি কুকুর পোষা জায়েজ? আসহাবে কাহাফের কুকুরের মর্যাদা দেওয়া হলে ইসলামে শখের বশে কুকুর পোষা বৈধ নয়, কারণ ইসলামে শখ করে কুকুর পালন করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর আছে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী। তবে শিকার করা, ফসলের সুরক্ষা, পশু পাখির নিরাপত্তা, ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারা দেওয়া এবং অপরাধী চিহ্নিত করার জন্য কুকুর পোষা বৈধ।
মুসলিম, তিরমিজি, ফতুয়ায়ে আলমগীরি,